অ্যাকাউন্টে দেওয়া টাকা কাটমানি প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা। মাথায় চাকু দিয়ে আঘাতের অভিযোগ। রাজ্যের দেয়া 100 দিনে কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে ফের কাটমানি চাওয়ার অভিযোগ মালদা চাঁচলে। কাঠগড়ার সুপারভাইজার তথা তৃণমূলের বুথ সভাপতি। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী সন্তোষ রায়। মাথায় ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্ত চাঁচলের রায়পাড়া বুথে তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া। সমগ্র ঘটনায় লোকসভা প্রাক্কালে ব্যাপক উত্তেজনা। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই কাজ করেছি, টাকা পাচ্ছি না। টাকা যে দিচ্ছে তো অর্ধেকটা টাকা নিয়ে নিয়েছে। কে নিয়েছে? তাপস নুনিয়া। এই তাপস নুনিয়াটা কে? কি কি হয় আমাদের পাড়ার আছে। হ্যাঁ, সুপারভাইজার। আচ্ছা, কি বলেছে আপনার কাছে? বলেছে যে টাকা না দিলে তো আর কোনো কাজও দিব না। আর বাড়ি অভিযোগ এটাই 100 দিনে মাটি কাটার টাকা ঢুকিয়েছে, সেই মানুষের কাছে যাচ্ছে, ধমক দিচ্ছে, টাকা তুলছে। আমাকে এসে ওনারা বলছে যে ধমক দিয়ে আমার কাছ থেকে টাকা তুলছে, না দিলে আমাদের উপর চড়াও হচ্ছে। এটাই এই ঘটনা। কবে থেকে এই টাকাটা তুলছেন? এনার 20 তারিখ 21 তারিখ থেকে টাকা ঢুকিয়েছে, সেই দিন থেকে ওই বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে। কে টাকাটা তুলছে? তাপস নুনিয়া, তাপস নুনিয়া কে? বুথ সভাপতি, টিএমসির কি করছে? সুপারভাইজার করে। কি করছে বাড়ি বাড়ি গিয়ে? বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাকে টাকা দাও, কিন্তু ওনারা কাজ করেছে, করার সত্ত্বেও ওনার উপর চড়া হচ্ছে যে আমাকে টাকা দিতেই হবে। আপনি কি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি প্রতিবাদই করি। দেখুন, 100 দিনে মাটি কাটার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি সেই কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কিন্তু বর্তমানে তিনি যখন রাজ্যের ফান্ড থেকে টাকা দিলেন, দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মীরা সেই টাকার উপর লুটপাট শুরু করেছে। এলাকার বেনিফিশিয়ারি যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, স্থানীয় তৃণমূল নেতারা সেটাকে লুটপাট করছে। ভোটের প্রাককালে এই টাকা আমরা মনে করছি যে তৃণমূলকে সশক্তি করার জন্য এবং আর্থিক সম্পদ জোগানোর জন্য শুধু দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যে টাকা তারা যে লুট করছে এবং তাদেরকে টাকা না দেওয়াতে বেনিফিশিয়ারিদেরকে এলাকা এলাকায় ভয় লাগাচ্ছে, তারই নিদর্শন। এবং আমাদের এখানকার মারামারির গল্প আমি শুনি নাই, কারণ এই ধরনের গল্প এখন সামনে যেহেতু নির্বাচন আসছে, বিরোধীরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে সক্রিয় হবে। কিন্তু আমি যতদূর জানা, বিরোধীরাই বেশিরভাগ এই সমস্ত জায়গাগুলোতে টাকা নেওয়ার মধ্যে জড়িত।